নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মুখ দিস না, নোংরা। এগুলোকে ক্লিন করতে হবে। এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে, কত মেহনত। হ্যাঁ, দিদা তোমার জন্য আচার করবে। আজকে মামনি মর্নিং ওয়াক থেকে ফিরে আসার সময় এবছরের প্রথম কাঁচা আমগুলোকে পেয়েছে। আর প্রত্যেকটা আমের সাইজগুলো দেখুন কত বড় বড়, ভিতরটা একটুখানি পেকেও গিয়েছে, একটু হলুদ হয়ে গেছে। তো আজকে এই আমেরই আচার তৈরি করা হবে, তাই সকাল সকাল ছাদে নিয়ে এসে বসা হয়েছে আমগুলোকে নিয়ে। অনেকে কমেন্টে কিন্তু আম তেলের রেসিপি তোমার কাছ থেকে জানতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে দেখিয়ে দেবো। হ্যাঁ, মানে আমি কি করে করি, অনেকে অনেক রকম ভাবেই করে, বিভিন্ন ধরনের রেসিপি তো হয়ই। হ্যাঁ, বাড়ি অনুযায়ী চেঞ্জ হয় আর কি। আমি যেটা আমার শাশুড়ির কাছে মানে রাজা ঠাকুমার কাছে শিখেছি, আমি সেইভাবেই করি আর ওনার রেসিপিটা। হ্যাঁ, আর তোর বাবাও 5 কেজি গুড় নিয়ে এসছে অনেকটা গুড় আম করার জন্য। হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা সবাই তো ভালোবাসে খেতে। হ্যাঁ, এই একটা আমি আম তেল করলে অনেক। আম তেলের আমগুলো কাটা হয়ে গিয়েছে, এর মধ্যে একটুখানি নুন আর হলুদ গুঁড়োকে ভালো করে মাখিয়ে এখন ছাদে যাচ্ছে এগুলোকে রোদে রাখতে। এখানটাতেই সব থেকে বেশি রোদটা আসে, এখানটাতে একটু দিয়ে দিই রোদের মধ্যে। চারপাশে ভীষণ রোদ। আমগুলো কি ভালো পেয়েছি, সাইজ দেখ। হ্যাঁ, প্রত্যেকটা আম বড় বড়, বোম্বাই আম। আচ্ছা, একটুখানি তো বাবাকে দিলাম, মোটাটা কেটে। মিষ্টি টক নেই খুব একটা, তুই একটু খেয়ে দেখ। দাও। আমটা ভালো পেয়েছি রে। টক মিষ্টি, একটু দারুণ, মানে এই অবস্থাতেই মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে রং ধরে গেছে না, পাকার এতে এসে গেছে ও, বুঝতে পারছিস? খুব ভালো আম পেয়েছি, খুব ভালো। আবার কাল পেলে আবার আচারেও স্বাদ হবে। সবগুলো রং হয়ে গেছে। হ্যাঁ, এখানে আচারের জন্য সে টোকো ভাবটা নেই আর কি। হ্যাঁ, গুড় আম হবে, এগুলো দিয়ে গুড় আম হবে আর আম তেল হবে। আর দেখি কতগুলো কেটে কি হয়, যদি অনেক হয় তাহলে অল্প ঝালের আচার করব। ছাদে যা রোদ মামনি, আমগুলো শুকোতে দিয়ে আসলাম, মনে হচ্ছে 5 মিনিটে শুকিয়ে যাবে। আগে আমরা করতাম কি, এগুলো কেটে আবার জলে ধুতাম, কিন্তু সেটাও করা যায়। আমি এখন ধুয়েই কাটছি, আর ধুবো না। শুকোবার ব্যাপার আছে তো, একটু মেঘলা করছে, যদি জলটা থাকে আচারটা ভালো হয়। তাও 2-3 বার ধোয়ার পর আবার জলেই ডোবা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বোটাটা কেটে জলে ডুবিয়ে দিচ্ছি, আঠাটা চলে যাবে। হ্যাঁ, বাহ, মাছ ধরছে আজকে। মাছ ধরেই কুকারে মাছ ধরেই ঝোল হয়ে যাবে। হ্যাঁ, এই মাছেরই ঝোল হবে, রিভু খাবে। হ্যাঁ, দিয়ে রিভু আবার বালিশ টালিশ নিয়েই বসেছে, যখন পারবে না আবার শুয়েও পড়বে একটু। এই বালতিটা কোথা থেকে পেলি রে? ওই রঙের বালতি। দেখি তুমি কটা পিস ধরেছো দেখাও কই আমায়। আবার কুকার আটকানো হয়ে যাচ্ছে। অনেক পিস আছে, বুঝেছো? সারাদিন বুঝিয়ে ওই জন্য ঢাকনা লাগিয়ে রাখতে হবে, পিসগুলো পাশে বেরিয়ে যায়। কটা ঘামের জন্য কটা জামা যে ছাড়া হলো। ও, মুখে আবার সিটি দেওয়া হচ্ছে। ওই দেখ ঘাম পড়ছে গা দিয়ে। হ্যাঁ, ও সিটি পড়ছে। দেখি দেখি কুকারের মধ্যে। ও বাবা, অনেক পিস হয়ে গেল কুকিং। আবার জলে, আবার মাছগুলো। সিটি আওয়াজটা শোনা যাচ্ছে না, একটু জোরে জোরে সিটি হোক। ওই শুয়ে পড়েছে, বললাম তো, মাছ ধরে এলে যাচ্ছে যখন শুয়ে পড়ছে। জলে মাছগুলো ছেড়ে দিয়ে আবার ওয়েট করছে মাছগুলো তাজা হবে তো। সব সময় বালতিটা নিয়ে ওপর নিচ করছে বলে দাদু আবার হালকা রঙের বালতি দিল, বড় বালতি নিয়ে ওপর আর নিচ করছে, পড়ে গেল তখন। সেইটাই। ওই যে কোথায় গেল ফিশিং রড? এই তো ওপরে ওপরে।
ভালোই হবে। পাইগাছি গেলে তোর দাদু বাঁশতলা মাছ ধরবে আর তুইও বালতি নিয়ে পাশে বসে থাকবি, দাদু নাতি একসাথে মাছ ধরবি। খুব আচার খেতে ভালোবাসে। রাজা, পিঙ্কি আমার 3 ছেলে মেয়ে। তো ঠাকুমা যখন আমরা দেশের বাড়ি 1 মাস গিয়ে থাকতাম এই সময় পাইগাছিতে, আর তখন ঠাকুমা আচার করতো প্রচুর, একটু আধটু না, ঠাকুমা বড় হাঁড়ি করে ঝিরিঝিরি আচার করতো। মানে আমাদের গাছে আম পাড়াবার সময় পারতো, সেই একটু আধটু ফেটে যাচ্ছে, ঝড় উঠলে তো কথাই নেই, গোটা বারান্দা ভর্তি আমে। ওখানে তো খেতোই, আবার দিয়েও দিত, সঙ্গে নিয়ে আসতাম। তো সবাই বলে আমাদের আচার 1 বছর থাকে, 3-4 মাস থাকে। আমার ছেলে মেয়েদের 1 মাসও যেত না, এত ভালোবাসে আচার খেতে। তুমি যতই রাগ করো, আর বলতে নেই কিছু হতো না। দিদা কি করছে এটা? আর ওখানে সুবিধা হতো, কাঠের নুনের বড় হাঁড়ি, ভট ভট করে ফুটে ফুটে হতো সুন্দর। আর ওদের পাথরে করে করে, বড় বড় পাথর আছে আমাদের, পাথরের থালা, তাতে করে শুকনো হতো। আর অনেকটা জায়গাও পেতো। গোটা উঠুনটা বড় উঠুন, সারাদিন রোদে। আবার আমাদের নজরও রাখতে হতো, ও বৌমা একটু নেড়ে দাও, চামচ করে হাতায় করে হাতা থাকতো তার মধ্যে, ওপর নিচ করে দিয়ে শুকাও, আবার একটু মেঘ করলো তোলো, খাটনি ছিল বাবা। ওই যে ওই জলটাতে ওর নাক থেকে দিয়ে আসছে। এটা আম ডাল হবে। আম ডাল, এটা আমের চাটনি হবে। আচ্ছা, বাহ, রেখে দিলাম দুটো। আর এটা দিয়ে বহু আমের হয় ধনেপাতা দিয়ে চাটনি করব, নালে আম ছেঁচা করব। আচ্ছা, আমরা ছোটবেলায় খুব আম ছেঁচা করতাম। চলুন, গুড়াম বা আমের আচারের সমস্ত আমগুলোকে কাটা হয়ে গিয়েছে। এবার এটাকে ছাদে কিছুক্ষণ শুকাতে হবে, তাতে আমের মধ্যে যেটুকুনি ময়েশ্চার রয়েছে সেটাও শুকিয়ে যাবে। তারপর আবার আচার তৈরি হয়ে যাবার পর সেটাকেও শুকাতে হবে কয়েকদিন। নলে হ্যান্ডেলে নিয়ে নাও ব্যাগটা। ঠিক আছে। ঘড়িতে এখন বিকেল 5টা। রিভু ওর দাদুর সাথে যাচ্ছে, সামনেই একটা মাঠ রয়েছে, সেখানে একটু বল খেলতে। আর এদিকেও আমাদের ছাদে সমস্ত আম শুকিয়ে গিয়েছে, তবে আজকে আর আম তেলটা হবে না, ওটাকে আরও একটা দিন রোদে দিতে হবে। আজকে মামনি গুড় আমটা তৈরি করবে, তো সেটারই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তাতে দিলাম 5 ফোড়ন, 4 চামচের 1 চামচ, আর শুকনো লঙ্কা। 8 কেজি আম কিনেছিলাম, 1 কেজি আলাদা রেখেছি, আর খোসা ছাড়িয়ে হয়তো এটা 5 কেজির মতো আমগুলো কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে এই ঘন্টা 2-1 মতো একটু রোদে দিয়ে দিয়েছিলাম, ঘন্টা 2-3। বেশি শুকোলে আচারটা ভালো হয় না, চিমড়ে চিমড়ে হয়ে যায়, কিন্তু জলও থাকবে না। এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দেবো, 4 চামচে 2 চামচ। আমগুলো আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, জলটা ওর গায়ে একটু থাকলেও শুকিয়ে গেছে প্রায়। এরপর আমি গুড়টা দেব। 5 কেজি মতো গুড় এনে দিয়েছে আমাকে রাজার বাবা, আমি এখানে 3 কেজি মতন এখন দেব। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আমি কলকাতায় গেলে ছেলের কাছে বা অন্য কোথাও বেড়াতে গেলে রাজার বাবার খাওয়া দাওয়ার কি দেখাশোনা কে করে। আমাদের বাড়িতে কাজ করার জন্য একজন আছেন, আমাদের সাহায্য করেন। তা বাদ দিয়েও একটি মেয়ে আছে যারা আমাদের কাকু কাকিমা বলে। আমি যখন থাকি না তখন ও এসে ওর কাকুর রান্না করে দেয় দুবেলা, তাই আর খুব একটা অসুবিধা হয় না। এই যে নুন দিয়ে দিলাম প্রায় 3 চামচ, 4 চামচ মতো, 4 চামচে। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগে। গুড়টা গলে গিয়ে এক কড়াই ঝোল হয়ে গেছে, এটা পুরো শুকোতে হবে। এই যে আমাদের গুড় আম তৈরি হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসেছে মামনি। এরপর একটু ভাজা মশলা দিতে হবে। এটাকে ওই 2-3 দিন মতন রোদে শুকিয়ে তারপর এর মধ্যে ভাজা মশলা মেশালেই তৈরি আমাদের গুড় আম। আস্তে করো, আস্তে, লেগে যাবে মাথায়। ও বাবা। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।
ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।